আসসালামু আলাইকুম। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আমার যেটা ফার্ম, এই ফার্মের ভিতরে দেখামো এখানে কোন পরিস্থিতিতে আছে। কইলাম যে ছাইনি দিতেছি, ছাইনি দেওয়ার পরে এই দৃশ্য যে এবার করে বস্তা টস্তা দিয়ে ডাইকা দিছি। ডাইকা দেওয়ার পরে আপনার তলের যেটা হিট, সেই হিটটা বাইরে হারতাইছে না। আর ইনশাল্লাহ আজকে একবার কুকার বাচ্চার যেটা চেহারা আপনারা দেখে অল্প হইলেও বুঝবেন যে তারতম্য হয়েছে। কালকে যাবা ব্যক্তি একখানে থুবু ধরে আসাল, আজকে কিন্তু ব্যক্তি একখানে থুবু ধরা নাই। আমি এই দৃশ্যগুলো দেখাইতেছি। আর উপরে যেটা ছাইনি দিয়ে বস্তা দিয়ে ডাইকা দিছি লাস্ট মোমেন্টে, সেটা যে আপনি কথা দেখাইতেছি এই যে কি সুন্দর করে ডাইকা দিছি। ডাইকা দেওয়ার পরে হিটটা বাইরে হারে নাই। আর ভালো আলো কুটকার বাচ্চাগুলো চলতাইছে। তো আপনারা দেখতেছেনই যে বাচ্চাগুলো ব্যক্তি একবারে চারো মোড় দিয়ে দেখুন একটা একটা করে ফাঁকা ফাঁকা করে রয়েছে। কিন্তু কালকে ব্যক্তি একখানে চাপ দূরে নেই আসাল। দেখছেন আজকে বতরটাও ইনশাল্লাহ ভালো, আর পরিবেশটা হিটটাও আছে পুরা দেখুন। যে বাচ্চা কাচ্চা কাচ্ছি পারতাইছে। আর এনে 1300 1350 বাচ্চা আছে। প্রত্যেকটা বাচ্চায় দেখুন কিবা গড়া গড়াভাবে রয়েছে না। আজকে বাচ্চা দিকেও ভালো লাগতেছে। আর কালকে তো বাচ্চা দেখলাম, এই ভিডিওটা আপনাকে সামনে দিয়েছিলামই। আর আজকে দেখুন কি সুন্দর পানি খাইতেছে, প্লাস আদার খাইতেছে, আর প্লাস কাচ্চা কাচ্চি বাড়তাইছে। এটার উপরে এটা ওই যে দেখুন কী করতাইছে ইতিমধ্যে, তা তো দেখলানি। এখানে এই অবস্থায় বাচ্চা থাকলে সে বাচ্চাগুলো উন্নত মানের হবো বলে আমার মনেও হয়। আর যদি বাচ্চা দুর্বল হয়ে যায় তাহলে তো বাচ্চা হিন্না ঠিক পারছায় না। আর এই যে কালকে আছে একটু ঠান্ডা মান্ডা লাগছাল, ঠান্ডার জন্য কিন্তু জ্বর সর্দি কাশ একটা মরছেও আগাও হয়েছাল। আর এই এখানে দেখুন এই যে এই বাচ্চাগুনা এখানকে কি সুন্দর সবল ভাল লাগতেছে, আমার নিজেরই ভাল লাগতেছে। আর আজকে বাচ্চাগুনার 25 দিন বয়স হইল। এই বাচ্চাগুনা 3 মাস পর্যন্ত আমরা পালমু। 3 মাস পর 3 মাস পাইলে তাহলে বিক্রির জন্যে বাজারে নিয়ে যাবো। আর এই তারিখে তাহলে অল্প বেশি পরিমাণে বাচ্চা উড়াইছি। 8 তারিখে 200 300 500 হাইস্ট উড়াইছিলাম। আর এই তারিখে 1350 বাচ্চা উড়াইছি ফার্মে। আর এই ফার্মে থেকে ভবিষ্যৎ যে কি হবো এটা আমি নিজেও জানি না। কি হবো আল্লাহ জানে, তকদিরের কথা। এখন আমার এটাই কল্পনা যে আমি ফার্ম করে জীবনের জীবিকা যেটা নিজের উপার্জনের যেটা আশা, এটাই এর থেকেই ভাবছি, এটাই মূল লক্ষ্য। আর যারা নতুন খামার খুলবার নিয়ে চাইতেছেন তাকেও একটা উদ্দেশ্য করে কবার নিয়ে করতেছি যে কুরকার প্রস্তুতিটা বাচ্চার কোন সময় কি প্রস্তুতিটা এটা আগে নিজের যেমন জানা থাকুন না। বলছে কোন সময় আমার বাচ্চা কি হইল, চেহারা দেখে বেমারের নাম করে দেন না, বা মুখ দেখলেই প্রস্তুতি কি হয়েছে না হয়েছে সেই বস্তুটা নিজের অজ্ঞতা থাকুন না। বলতে কোনো তাই ফার্মে কোনো অ্যাটাক দেওয়ার না, কোনো ভাইরাসে অ্যাটাক দেওয়ার না। আমার যে সংখ্যা কালকের বাচ্চারা প্রস্তুতি দেখলাম যে ব্যক্তি বাচ্চা কুচিমুচি ধরে গেছে নগে আমি ভাবলাম যে এটা ঠান্ডা লাগছে, ঠান্ডার থেকে আবার প্রস্তুতি হয়ে গেছে তার জন্য আমি এই ছাইনিগুনা দিয়ে তার সঙ্গে ঢাকনি দিয়ে ডাইকা দিছি যাতে কোনো ধরনের ঠান্ডায় না প্রভাব করা হারে। আর এখানে দেখুন ঠান্ডার প্রভাবটা পড়ে নাই। আর তার জন্য বাচ্চাগুনার চলন ফিরন কিন্তু আলাদা হয়ে গেছে আর প্রত্যেকটা বাচ্চা গোড়া গোড়া হিসাবে রয়েছে। আর এই দেখুন কিছু মানে বিশ্রামও করতেছে আরাম। আর লাস্ট একটা কথা হইলো কি, যে সময় আপনার ফার্ম খুলবেন, খোলার লগে লগে যদি আপনি বস্তুটার তার মানে বাচ্চা গোনার যদি পরিস্থিতি বুঝ না নিয়ে হরুন যে কি হয়েছে না হয়েছে, সেটা খালি যদি ডাক্তার অবশ্যই করুন তাহলে আপনি ফার্মে তার মানে এতটা ইনকামের উড়ি হারবেন না। সবসময় ডাক্তার থাকবই, যে সময় নিজে বস্তুটা দেখে ট্রিটমেন্ট করে হারবেন, বা নিজের একটা অভিজ্ঞতা থাকুন না যে আমার বাচ্চাটা কী হয়েছে। ডাক্তারও কইলে বা ডাক্তারও তো দিহা পরামর্শ দিবই, কিন্তু তার সত্ত্বেও নিজের একটা অভিজ্ঞতার দরকার আছে। আর এই অভিজ্ঞতা হয়েছে সবথেকে মূল। যদি আপনার জানা না থাকে তাহলে আপনি কিছুতে স্বাবলম্বী হয়ে হারবেন না।
দেখতে দিন বাচ্চাগুলো কি বিন্দাস ভাবে আলফিল ভাবে রয়েছে। লাইটের জন্য ক্যামেরা গোনা অল্প এত স্পষ্ট হইতেছে না, একটু একটু গোলা গোলা দেখা গেতাইছে, তার জন্য আমি দুঃখিত। আর ইনশাল্লাহ এই ভিডিওতে কিবা হয় না হয় আপনারা কমেন্টের মাধ্যমে যদি জানান আমি বহুত আনন্দিত হই, বহুত খুশি লাগে। আর যদি আপনারা ভিউজ তো হয় না, তার সঙ্গেও যদি একটা যদি ভিউজ হয়, যদি দু একটা কমেন্ট করতেন তাও আমার ভালো লাগতো।